আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, যারা উপস্থিত হয়েছেন, যারা উপস্থিত হবেন, আল্লাহ পাক আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ পাক এই মাহফিলের উসিলায়, সকলের দোয়ার উসিলায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যারা যেখান থেকে শুনতে পাচ্ছেন, বিশেষ করে আমার সামনে যারা উপস্থিত আছেন, সবাই কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন ক্লিয়ার ভাবে? পিছনের ভাইরা শুনতে পাচ্ছেন? মাশাআল্লাহ। আল্লাহ সকলের এই মুহাব্বত কবুল করুক। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমাদেরকে বিশাল এক গভীর সমুদ্রে পাড়ি দিতে হবে, তো সেজন্য আমি আপনাদের সকলের শ্রদ্ধার সাথে আবেদন রাখবো, সবার কাছে মনের কান দিয়ে প্রতিটা কথা শোনার চেষ্টা করবেন। কারণ কার তকদির কখন পাল্টে যায় বলা যায় না, এই একটা কথা। দ্বিতীয় নম্বর, রব কখন কার কাজে খুশি হয়ে মাফ করে দেয় সেটাও বলা যায় না। তাহলে দুইটা সুযোগ বলে না, দুইটা সুযোগ থেকে আমার জন্য না সবার জন্য? আওয়াজ দিলে আমি খুশি হব, আমার জন্য না সবার জন্য? কোন দুইটা সুযোগ? এই দুইটা সুযোগে হচ্ছে সত্যিকার বান্দাদের মনের চাওয়া। আপনার জীবনে আপনাকে আল্লাহ যত নিয়ামত দান করেছেন, প্রত্যেকটা নিয়ামতকে আপনি একটু গবেষণা করে দেখেন। চোখ আল্লাহ দেওয়া নিয়ামত, কিন্তু ব্যবহার করতে জানি না, ঠিক না? হাত আল্লাহ দেওয়া নিয়ামত, কিন্তু আমরা সেটার ব্যবহারটা সেভাবে করতে জানি না। সবচেয়ে বড় নিয়ামতের অন্যতম নিয়ামত হচ্ছে ব্রেইন, জ্ঞান। সেটাকেও আমরা কাজে লাগাইতে পারি না। আল্লাহর সমস্ত নিয়ামতকে আমরা অপব্যবহার করেছি, ঠিক আছে না ভাইরা? অপব্যবহার করেছি, যার কারণে আমাদের প্রত্যেকটা অপব্যবহারের কারণে আমলনামায় গুনাহ সংযোজিত হয়েছে। কি সংযোজিত হয়েছে? সবাই মিলে বলেন, গুনাহ। একজন বান্দার জীবনে যতগুলো পাওয়া আছে, সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আল্লাহ যদি তাকে মাফ করে দেয়। এর চেয়ে আর বড় পাওয়া কিছু হতে পারে না। আমি জোরে বলেন না, পারে না। এই আপনি আমি যা করি, যে যে দলেই করেন না কেন সমস্যা নাই, যে যে মতের বিশ্বাসী হন সমস্যা নাই, আপনি আমি যাই করি, সবকিছুর মূলে একটাই লক্ষ্য হওয়া উচিত, সেটা হচ্ছে আপন রবকে খুশি করা। এছাড়া আর কোনো দ্বিতীয় লক্ষ্য থাকার দরকার নাই। কিন্তু আপনি আমি দুনিয়াতেও লোভ করেছি, আপনি আমি পরকাল নিয়েও লোভ করেছি, কিন্তু বুঝতে পারি। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা আমাকে উত্তর দিবেন। আল্লাহর কাছে লোভী বান্দা প্রিয় নাকি অপ্রিয়? জোরে বলতে হবে। আল্লাহর কাছে হিংসাকারী বান্দা কি প্রিয় নাকি অপ্রিয়? আল্লাহর কাছে অহংকারকারী বান্দা কি প্রিয় না অপ্রিয়? তাহলে আপনার যদি চাওয়া হয় আল্লাহর প্রিয় হওয়া, তাহলে আপনাকে কিছু কাজ বাদ দিতে হবে ভাই। অহংকারকে, হিংসাকে, লোভকে বাদ দিতে হবে। এবার লোভ জিনিসটা কি একটু খেয়াল করবেন। লোভ জিনিসটা হচ্ছে, এটা আমার পেতেই হবে, এটা আমার চাই। সেই চাওয়াটার উপর যখন আপনি আমি কন্ট্রোল রাখতে পারি না, সেই চাওয়াটা যখন অতি মাত্রায় বেড়ে যায়, ভাই বোনের জায়গা দখল করে ফেলে, ভাই ভাইয়ের জায়গা দখল করে ফেলে, চাচা যারা জায়গা দখল করে ফেলে। কেন হয়? লোভটার উপর যখন আপনি কন্ট্রোল পাওয়ারটা হারাই ফেলবেন, তখন লোভে আপনাকে কন্ট্রোল করবে। এখন আপনাকে যখন লোভ কন্ট্রোল করা শুরু করলো, এদিকে আপনি আল্লাহর কাছে আসামি হয়ে যাচ্ছেন। এবার বান্দা বলে, আল্লাহ আমি আসামি হব কেন?
আল্লাহ পাক বলে আমি তোমাকে ধৈর্যের নিয়ামত দান করেছি, তুমি সেটাকে ধরে রাখতে জানো না কেন? আমি তোমাকে পজিটিভ নেগেটিভ বোঝার জন্য জ্ঞান দান করেছি, তুমি সেটাকে আইডেন্টিফাই করো না কেন? তুমি সেটাকে আলাদাভাবে চিন্তা করো না কেন? তোমাকে আমি বুঝ জ্ঞান দিয়েছি, তুমি সেটা ভেবে দেখো না কেন? মন যা চেয়েছে তুমি তাই করেছো, সেজন্য তুমি আসামি হয়েছো। তুমি যদি তোমার মনের চাওয়াটার সাথে সাথে যদি বিবেককে কাজে লাগাতা, আকলকে কাজে লাগাতা, কোনটা করবা কোনটা করবা না সেটা সিদ্ধান্ত যদি তুমি নিজে নিতে পারতা, আজকে তোমার এই দশা হতো না। এবার আসেন একটু খেয়াল করবেন, আমরা সবাই মুসলমান, ইসলাম ধর্মের অনুসারী, কোনো সন্দেহ নাই। আপনি নামাজ পড়ছেন, আপনি রোজা রাখছেন, ভাইরা একটু শ্রদ্ধার সাথে বলছি, এটা একটু মনোযোগ সহকারে শুনবেন। আপনি আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত করছি, নেক আমল যা যা করার করছি, আমাদের প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু একটা লোভ কাজ করে। এটা আপনি বলতে না চাইলেও কিন্তু সত্য, লোভ একটা কাজ করে। এই লোভটা কি? জান্নাত। এই লোভটা কি? জান্নাত। এই লোভটা কি? জান্নাত। বুকের মধ্যে হাত রেখে কি আমরা বলতে পারবো আমরা জান্নাতের লোভ না করি নাই, জান্নাতের লোভ করি নাই, জান্নাতের লোভ করি নাই? বুকে হাত রেখে কিন্তু বলতে পারবো না। কোনো না কোনো ভাবে কিন্তু আমরা জান্নাতকেই চাচ্ছি। এমনকি মসজিদে যে 2 টাকা দান করে ভাই, তারা মনে মনে চিন্তা হচ্ছে সওয়াব কামাবে, সওয়াবটা হাসরে দিবে, জান্নাতটা নিবে। এবার বলেন সবকিছুর স্রষ্টা আল্লাহ, আওয়াজ বড় লাগবে, আল্লাহ। জান্নাতের স্রষ্টা আল্লাহ, মানুষের স্রষ্টা আল্লাহ। এবার রব্বে করিম বলে বান্দা তুমি জান্নাতের লোভ করো কেন? তোমাকে আমি বানিয়েছি, জান্নাতে বানাই নাই। তোমাকে আমি খাওয়াচ্ছি, জান্নাতে খাওয়াই না। তোমার ইজ্জত আমি দিয়েছি, জান্নাতে দেই নাই। তুমি জান্নাতকে তো গুরুত্ব দিচ্ছ কেন? তোমার তো উচিত আমি আল্লাহকে গুরুত্ব দেওয়া, তোমার তো উচিত আমাকে খোঁজা, তোমার তো উচিত আমাকে পাওয়া, তোমার তো লোভ করা দরকার আমাকে দেখার লোভ, আমাকে পাওয়ার লোভ। তুমি যদি আমার হয়ে যেতে পারতা, জান্নাত আমি তোমার করে নিতাম। সুবহানাল্লাহ। জান্নাত কি? সৃষ্টি। জান্নাত কি? সৃষ্টি। আল্লাহকে স্রষ্টা। এবার আমাদের খোঁজা দরকার কাকে? আল্লাহকে। আরেকটু জোরে বলেন, আল্লাহকে। কিন্তু আমরা খুঁজেছি জান্নাত। আমাদের চাওয়া দরকার কাকে? আল্লাহকে। আমরা চেয়েছি জান্নাত। এই কারণে আমরা লোভের ভিতরে ঢুকে গেলাম। এই লোভটা এই পর্যায়ে চলে গেল, বুঝানেওয়ালা যখন বুঝালো বোমা মেরে তুমি আত্মঘাতী বোমা মেরে শহীদ হয়ে যাবা, জান্নাত পেয়ে যাবা, ওই লোভের কারণে সে নিজেও মরল, বোমা ফুটায় 10 জনকে মেরে ফেললো, যেটা ইসলাম কখনো সমর্থন করে না। আমি তো বুঝাতে পারলাম জিনিসটা? এই জিনিসটা কেন হলো? লোভের কারণে। কথা বলেন। আচ্ছা, লোভ কি? লোভের সংজ্ঞাটা কি? এটা কি কমে না বাড়ে? হিংসা কি কমে না বাড়ে? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, সেটা আপনারা শুধু আওয়াজ দিয়ে বলবেন। সময় যেহেতু কম, আমি বারবার বলছি, হিংসা আল্লাহর প্রোডাক্ট না শয়তানের প্রোডাক্ট? জোরে। লোভ, অহংকার, আত্মগৌরব, পিছনে লাগা, বদনাম করা। তাহলে আপনি এখন নিজেকে একটু প্রশ্ন করে দেখেন, যতগুলা শয়তানের প্রোডাক্ট সবগুলো আমাদের ভিতরে। বানাই দিল আল্লাহ, খাওয়াচ্ছে আল্লাহ, চালাচ্ছে আল্লাহ, রিজিক দিচ্ছে আল্লাহ, সম্মান দিচ্ছে আল্লাহ। শুনতেছি আমরা সবাই শয়তানের কথা। এই বুঝটা যদি আমরা বুঝতে পারতাম, শয়তানের সাথে জিহাদ শুরু করে দিতাম। এই জিহাদ যখন বান্দা করতে থাকতো, আল্লাহ পাক তাকে মদদ করত। এই বান্দা কবরে যখন যেত, কবরও তাকে স্বাগতম জানাতো যে আল্লাহর একজন প্রেমিক আসতেছে আমার কাছে। যেদিন আপনি এই জায়গায় হয়ে যাবেন, এখন অনেকের কবরের কথা চিন্তা করলে হাত পা ঠান্ডা হয়ে যায়, হয় না? এরকম অনেকে আছে না? মৃত্যুর কথা চিন্তা করলে কেমন জানি সবকিছু আউলা জালো হয়ে যায়। সেদিন আপনি বুক ফুলাই বলতে পারবেন, বুকের মধ্যে হাত রেখে, ভাই আজরাইল আসো। একটু জোরে বলেন না, আজরাইল তুমি আসো, আমি যাওয়ার জন্য প্রস্তুত। জগৎ প্রশ্ন করবে, সবাই তো মৃত্যুকে ভয় পায়, কবরকে ভয় পায়, অন্ধকারকে ভয় পায়, আপনি এত সাহস কনফিডেন্সের সাথে বলছেন কিভাবে? সেদিন আপনি বলতে পারবেন, আমি সম্পর্কটা দুনিয়ার সাথে রাখি নাই, দুনিয়ার খালেকের সাথে রেখেছি। বলুন সুবহানাল্লাহ।
আর যার সাথে আল্লাহর সম্পর্কটা হয়ে যায়, কবরের কি সাহস, তাকে ভয় দেখাবে। অন্ধকারের কি সাহস, তাকে ভয় দেখাবে। আগুনের কি সাহস, তাকে জ্বালাবে। আজরাইলের কি সাহস, তাকে কষ্ট দিবে। তাহলে আপনার আমার একটাই টার্গেট হওয়া দরকার ছিল, আল্লাহকে রাজি করা। যদি আমরা কথা মুখে বলেছি আল্লাহকে রাজি করার জন্য, কিন্তু একজন বান্দা মন থেকে কিন্তু সেটা ফিল আনতে পারি, যার কারণে আমাদের ভিতরে একটা গুপ্ত লোক কাজ করেছে, জান্নাত 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 জান্নাত। ঠিক না ভাই? ঠিক না? এবার আমি আপনাদেরকে শর্টকাট একটা উদাহরণ দিচ্ছি। আমার কথা কষ্ট পাচ্ছেন? আমরা যখন দোয়া করি, আমি কিন্তু বিপক্ষে বলছি না, শুধু বুঝার জন্য বলছি। কেন বলছি কথাটা একটু পরে ক্লিয়ারিফিকেশন চলে আসবে। আমরা যখনই কারোর জন্য দোয়া করি, আমরা দোয়া করি কি আল্লাহ তাকে জান্নাত দাও। এই দোয়াটাই উত্তম। সুবহানাল্লাহ। এই দোয়াটা জোরে বলেন না, সবাই মিলে বলতে হবে। এই দোয়াটা আপনার দোয়ায় যতক্ষণ অন্যের কথা থাকবে, তার মানে আপনি নিজের দোয়াকে কবুল করার সুযোগ করে নিচ্ছেন। আমরা বোকামি করি কি, যখনই হাত তুলি ভিক্ষার হাত, তখন শুধু নিজের জন্য চাই 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 চাই। আর আপনারা তো জানেন, যে বেশি চাই চাই সে পায় না, যে নীরব হয়ে দাঁড়িয়ে থাকে নিজের বেলায় সে বেশি পায়। যে বন্টন করে, নিয়ম হচ্ছে বন্টন করার 10 জন মিলে বসেছেন, খাবার বন্টন করবে যে কোনো একজনে। নিয়ম কি, যে বন্টন করবে সে সবাইকে আগে দিবে, পরে সে নিবে। কিন্তু আপনি আমি করি কি উল্টা, নিজে আগে নিই, তারপরে কি করি, বন্টন করি। এখন আপনি মনে মনে ফিল করছেন, ভাবছেন যেটা সবচেয়ে বড়, এটা তো আমি নিয়ে ফেলছি, রানটা তো আমি নিয়ে ফেলছি। আল্লাহ পাক বলে তুমি একটা রান নাও নাই, 10টা রান হারাইছো। 10টা রান আল্লাহ আমি কেমনে হারাইলাম? আমি বিধান করে দিলাম কি, তুমি 10 জনকে দাও, বাকি থাকলে তুমি নাও। আর একটু জোরে বলেন না। এবার একটু খেয়াল করবেন, আমরা যখন অন্যের জন্য দোয়া করি, আমরা কি দোয়া করি, আল্লাহ তাকে জান্নাত দাও। এটা অবশ্যই উত্তম দোয়া, ঠিক না? নিজের জন্য কি আমরা জান্নাত চাই, চাইতে পারি? কারণ আমরা তো এখনো মরি। আমরা মনে করি কি মরলেই জান্নাত চাইতে হবে, সেটা অন্য কেউ চাইবে, নিজেরটা না। নিজের জন্য সবসময় যতগুলো দোয়া করেছেন, কখনো কি একটা বার বলেছেন আল্লাহ আমি পাপী বান্দা, তোমাকে রাজি করার কোনো ক্যাপাসিটি আমার কাছে নাই, কোয়ালিটি আমার কাছে নাই। আবার তুমি যদি রাজি না হও, আমার জন্য ভবিষ্যৎ বড় কঠিন হয়ে যাবে। আল্লাহ তুমি দয়া করে আমার গুনাহ মাফ করো, আমার উপর একটু রাজি হয়ে যাও। এই দোয়াটা এখনো করতে পেরেছি আমরা? আমরা এই দোয়াটা কখনো করতে পারি? অথচ আপনার এই একটা দোয়া 1000 দোয়ার সমাধান হয়ে যাবে। আর একটু জোরে বলেন, সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা Allahumma salli ala Maulana Muhammad wa ala ali Maulana। যার যত শক্তি আছে সবাই একবার বলেন মারহাবা। আমার মনে হয় আওয়াজটা একটু বড় হতে পারে, সবাই মিলে একবার বলেন মারহাবা। আপনি চিল্লায় বলেন মারহাবা। ইমানদার ভাইরা গভীর মনোযোগ। সফল হওয়ার ইচ্ছা আছে তো? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো? আল্লাহর কাছে ক্লিয়ার থাকার ইচ্ছা আছে তো? বাস এটাই আমাদের টার্গেট হওয়া উচিত, এছাড়া কোনো টার্গেট হওয়ার দরকার। আপনি যে এ প্লাস পাচ্ছেন, এই এ প্লাস কি হবে যদি আল্লাহ পাক আপনার রিজিকটা অন্যদিকে ঘুরিয়ে দেয়? কি হবে? কোনো কিছুই হবে না। এরকম হাজার হাজার গোল্ডেন এ প্লাস পাওয়া ছেলে আছে যারা ভালো চাকরি, আবার এমনও পর্যন্ত আছে এমএনএস ওয়ালা ভালো পজিশনে চলে গেছে। তাহলে আপনি বসে মাথায় বসায় নিয়েছেন আমাকে এনি হাউ গোল্ডেন এ প্লাস পাইতে হবে, যার কারণে আপনি এ প্লাস পাওয়ার জন্য, পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য পড়ালেখা করেছেন। সত্যি করে বলেন, জ্ঞান অর্জন করার জন্য আপনি পড়ালেখা করেন নাই। আপনার মাথায় বসা ছিল আমাকে এ প্লাস পাইতেই হবে, গোল্ডেন এ প্লাস পাইতেই হবে। এই পাওয়ার জন্য আপনি সেটা নিতে চাচ্ছেন, জ্ঞানটা আপনার থেকে ছুটে যাচ্ছে, জ্ঞানটা আপনার থেকে ছুটে যাচ্ছে, জ্ঞান অর্জন ছুটে যাচ্ছে, যার কারণে শিক্ষিত হার বাড়ছে, মানুষ আর বাড়ে না।
আমি কি বুঝাতে পারছি কথা? এখন আপনি বলবেন হুজুর এগুলা বলে লাভ কি, 10 জন তো এরকম, সমাজ তো এরকম, দেশ তো এমন। আমি বললাম ভাই 10 জনের হিসাব আপনি করেন না, নিজেরটা আপনি করা শুরু করে দেন, কারণ 10 জনের হিসাব আল্লাহ আপনার থেকে নিবে না, আপনার হিসাব আল্লাহ আপনার থেকে নিবে। কথা বলেন ঠিক কিনা? এবার আমি আপনাদেরকে শর্টকাটে নিয়ে যাচ্ছি, যেহেতু সময় স্বল্প, একদম শর্টকাটে নিয়ে যাচ্ছি। বিরক্ত হচ্ছেন ভাইরা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাস বাস, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। এদিকে একটু জায়গা আছে, আপনারা এটা ইনশাআল্লাহ পরে এসে ফিল আপ করে ফেলবেন। আমার যুবক ভাইয়েরা বিশেষ করে মনোযোগ, পালসার দরকার না জান্নাত দরকার? জোরে গার্লফ্রেন্ড দরকার না জান্নাত দরকার? তাহলে ছাড়তে হবে, তাহলে কিছু কিছু কাজ কি করতে হবে? বিয়ে করা কি নিয়ে নেওয়া নাই? উপযুক্ত বয়স হয়েছে, বিয়ে করাই দেন। মা বাবাদেরকে আমি অনুরোধ জানাবো, আপনার সন্তান যদি বয়স হয় উপযুক্ত, আপনি তাদের বিয়ের ব্যবস্থা করেন, কারণ এটা আপনার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এবার আমরা এই সমাজে একটা কথা বলি, কই খাওয়াবে কি, এরকম একটা কথা বলি না, খাওয়াবে কি? আচ্ছা খাওয়াই কি বাবা নাকি আল্লাহ? অনেক সংসারের অভিভাবক যারা ইনকাম করে তারা হঠাৎ করে যখন মারা যায়, তাই বলে কি সংসার থেমে যায়? সাময়িক একটু কষ্টের মধ্যে পড়ে, এটা ঠিক আছে, কিন্তু এনি হাউ অন্যদিকে ইনকামের ব্যবস্থা করে দেন তিনি কে? বাবা ছাড়া সংসার চলে, স্বামী ছাড়া সংসার চলে, কারণ আল্লাহ পাক বুঝায় চালানেওয়ালা একজন আমি আল্লাহ আছি। বলেন সুবহানাল্লাহ। আমি অনুরোধ জানাবো, চরিত্র হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। এই চরিত্রকে টিকিয়ে রাখার জন্য আপনার সন্তান যদি উপযুক্ত হয়, তাদেরকে বিয়ের ব্যবস্থা করে দেন, সুন্নাত নিয়মে বিয়ের ব্যবস্থা করে দেন। কোনো প্রকার গিফট টিফটের দরকার নাই। আপনি শুধু এতটুকু বলবেন, ছেলের বাবা মা হিসেবে আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে আমি অতটুকুর মধ্যে একটা মেয়ে আনবো। আর মেয়ে আনবো যে সুন্দরী আমার হওয়ার দরকার নাই, দিনদার হলেই যথেষ্ট, আল্লাহর প্রেমিক হলেই যথেষ্ট, নবীর প্রেমিক হলেই যথেষ্ট। কারণ ওই আম্মার ঘর থেকে যারা আসবে তাদের ভিতরে আল্লাহ এবং রাসূলের প্রেম থাকবে। আপনি 10 তলা বিল্ডিং দেখে দিলেন দিয়ে, 2 মাস পরে যদি লোনে পড়ে চলে যায়, তখন কি করবেন? মেয়ে নিয়ে নিবেন? জোরে বলেন না, মেয়ে নিয়ে নিবেন? আপনি পাইলট দেখে দিলেন, ভালো কথা, 3 দিন পরে যদি চাকরি চলে যায়, মেয়ে নিয়ে নিবেন? তা আপনি ওগুলা দেখবেন না যেগুলো ক্ষণস্থায়ী, আপনি সেটাই দেখুন যেটা চিরস্থায়ী। আপনি বাবা হিসেবে, মা হিসেবে দোয়া করবেন, আল্লাহ আমার ছেলে মেয়ের ভবিষ্যৎকে তোমার কুদরতের উপর সুপর্দ করে দিলাম, তাদের ভবিষ্যৎকে তুমি সুন্দর করে দিও। বলেন সুবহানাল্লাহ। মার দোয়া সন্তানের জন্য কবুল, মার দোয়া সন্তানের জন্য, বাবার দোয়া সন্তানের জন্য। 10 লাখ টাকার ব্যাংক শেষ হয়ে যেতে পারে, কিন্তু ওই যে আপনি একটা সিকিউরিটি করে দিয়েছেন, ওইটা শেষ। সেজন্য আপনার সন্তানদের বরকত কখনো কমবে না। আমরা মা বাবা হয়েছি কি পরিমাণ সুযোগ পেয়ে, কি পরিমাণ বোকার কারণে, বোকামির কারণে সুযোগ ছাড়াচ্ছি আপনি আমি কল্পনাও করি না। মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া কখনো ফেরত এটা তো সবাই জানি না। আচ্ছা বলেন, মা কি আল্লাহর ওলি? বাবা কি আল্লাহর ওলি? তারপরে দোয়া কবুল হয় কেন? রব্বে করিম বলে, যখন সে মা হিসেবে দোয়া করবে, তার স্পেশাল একটা মর্যাদা আমি দান করে দিই। সুবহানাল্লাহ। মা কি দোয়া করছে সন্তানের জন্য দেখেন, আল্লাহ আমার ছেলেকে গোল্ডেন এ প্লাস পাওয়াই দাও, আমার মেয়েকে গোল্ডেন এ প্লাস পাওয়াই দাও। মা দোয়া, আল্লাহ একটা ভালো চাকরি পাওয়াই দাও। একবারও বললো না, আল্লাহ আমার ছেলেকে তোমার প্রেমিক হিসেবে কবুল করো, আমার মেয়েকে তোমার প্রেমিক হিসেবে কবুল করো। একবারও বলার আমাদের সময় হলো না। আল্লাহ আমার ছেলে মেয়েকে এমন একটা জীবন দাও, যে জীবন দিয়ে সে উন্নত করে তোমার বান্দাদের, তোমার সৃষ্টির কল্যাণ করতে পারে, তোমার সৃষ্টির উপকার করতে পারে। আল্লাহ আমি আমার ছেলে মেয়ের জন্য ধন সম্পদ চাচ্ছি না, কিন্তু আল্লাহ তুমি তাদেরকে এমন ধনী বানাই দাও, সম্পদ ধনী, মনও ধনী, যেন তোমার অসহায় বান্দাদেরকে তারা সাহায্য করতে পারে। আমরা করতে পারি, যার কারণে সেজন্য আমি প্রায় সময় বলি, আল্লাহর ভান্ডারে কোনো কমতি নাই, আমার আল্লাহ টিকটাও না। আমরা পাচ্ছি না কেন? আমরা চাইতে, জোরে বলেন আমরা চাইতে। এবার একটু খেয়াল করবেন, গভীর মনোযোগী ইমানদার ভাইরা। এবার শয়তানের টার্গেট হচ্ছে আপনাকে আল্লাহ থেকে দূরে নেওয়া, আর আপনার টার্গেট একটাই থাকা উচিত, এনি হাউ আল্লাহর রহমতের কাছে যাও। তাহলে একজন পিছনে টানছে, আপনি সামনের দিকে টানছেন, তাহলে যুদ্ধ চলবে কি চলবে না? আর যদি বলেন যুদ্ধ চলবে, চলবে না। এই যুদ্ধকে আরবিতে বলা হয় জিহাদ। যে জিহাদটা শয়তানের সাথে বান্দা করে আল্লাহর দিকে যাওয়ার জন্য, কিতাবের ভাষায়, হাদিসের ভাষায় সেটাকে বলা হয় জিহাদে আকবর।
জিহাদে, জোরে বলেন জিহাদে। এই জিহাদ কিসের জিহাদ? এটা হচ্ছে প্রেমের জিহাদ। এই জিহাদ কিসের জিহাদ? এই জিহাদ রহমানের দরবারে যাওয়ার জিহাদ। এই জিহাদ কিসের জিহাদ? মওলার দরবার থেকে একটু ক্ষমার সার্টিফিকেট পাওয়ার জিহাদ। এই জিহাদ কিসের জিহাদ? রহমতের ছায়া তলে নিজেকে অবস্থান করানোর জিহাদ। দিচ্ছে না কে? জোরে বলতে হবে ভাই। কারোর সাথে শয়তানের কোনো বন্ধুত্ব আছে? আমি ওর বিপক্ষে বললে কারো কি কোনো কষ্ট লাগবে? ওরা শয়তান সম্পর্কে আপনার রব আপনাকে কি বলেছেন হাজারবার শুনেছেন, কিন্তু খেয়াল করেন নাই। আপনার রব আপনাকে, আমার রব আমাকে, আমাদের রব আমাদেরকে ইন্ট্রোডাকশন করে দিচ্ছেন। ফা ইন্নাশ শাইতান লিল ইনসান আদুউম মুবিন। হে মানব জাতি, মুসলমান বলে নাই আল্লাহ, বলেছেন মানব জাতি। আল্লাহ মুসলমান না বলে তুমি মানব জাতি বললা কেন? বলে যে এই ইবলিস শুধু মুসলমানের উপর হামলা করে না, সমস্ত মানব জাতির উপর হামলা করে। পুরুষের উপর সে হামলা করে, মহিলার উপর হামলা করে, হিজড়ার উপর হামলা করে, সবার উপর সে হামলা করে। সুতরাং সবাই তো আমার বান্দা, মাননেওয়ালা হইলো বান্দা, না মাননেওয়ালা হইলো বান্দা। আমি তো কারো রিজিক বন্ধ করে দেই না, কি আমার ইবাদত করলো সে দেখে আমি রিজিক দিই না। আমি তো দয়াবান, আমি তো দয়ার সাগর, সবাইকে দয়া করতেই থাকি, রিজিক দিতেই থাকি, সম্মান দিতে থাকি। এখন আল্লাহ, আপনার আল্লাহ কি বলছেন দেখেন। এ মানুষ, জি আল্লাহ, সাবধান থাকিস। আল্লাহ কেন? একটা শয়তান আছে তো আল্লাহ বুঝি নেই। বলে যে একটা শয়তান আছে যেটা তোদের প্রকাশ্য শত্রু। কি বলেছেন? প্রকাশ্য। এই শব্দটার দিকে একটু মনোযোগ চাচ্ছি, শিক্ষিত সমাজ খেয়াল করবেন। প্রকাশ্য শত্রু। এবার বলেন শয়তান কি প্রকাশ না গোপন? প্রকাশ। ফাইলে আমরা সান্নি বানানো হলে তো নিলে তুলবা দিতে হয় না। আসিবি শয়তান বেগুন উড়িয়ে লাগিয়ে হাতে তোর তো আইবি ঠিক যেন মাথার কাটিং না বেটে জোরাই না আর এই বন্ধু লাগা দিয়েছে তুই জোরাই না জামাই বউ তো দিগো সানি দিয়েছে। আল্লাহ পাক বলে প্রকাশ্য, কিন্তু সে হচ্ছে গোপন। আল্লাহ তুমি বললা প্রকাশ্য শত্রু, আবার আমরা দেখছি সে দেখা যায় না গোপন। আল্লাহ পাক বলে আমি দেখা যাওয়ার প্রকাশ্য বলি নাই, তার প্রত্যেকটা কর্ম হচ্ছে প্রকাশ্য, তার কর্মগুলো প্রকাশ্য। শয়তানকে দেখতে হবে না, শয়তানের কর্মগুলোকে আইডেন্টিফাই করে নাও বান্দা। যেগুলো শয়তানের প্রোডাক্ট সবগুলো থেকে নিজেকে আস্তে আস্তে বাঁচাই রাখবা। আমি সাবধান করার করে দিলাম, সাবধান করার করে দিলাম, এবার তোমার যা মন চায় তা করো। এতটুকু বলে আল্লাহ পাক শেষ করে ফেললেন। আল্লাহ চাইলে শেষ করে ফেলতে পারতেন, কিন্তু তিনি তো রহিম, তিনি তো রহমান, তিনি তো দয়াবান, তিনি তো করুণাবান। তিনি ভালো করে জানে বান্দা বারবার পদস্খলন হবে, তিনি তো জানে বান্দা বারবার শয়তানের ফাঁদে পড়ে যাবে, তিনি তো জানে শয়তানের কৌশল বান্দা বুঝবে না, ফাঁদে পড়ে যাবে। তিনি এত দয়াবান, এদিকে নিষেধ করেছেন, সাবধানও করেছেন। আবার ওদিকে বলে ফেরেশতারা আমার রাস্তাটা খোলা রাখো, তওবার রাস্তাটা খোলা রাখো, তওবার রাস্তা খোলা রাখো। ফেরেশতা বলে আল্লাহ তুমি না নিষেধ করেছো, তারপরে যদি তারা গুনাহ করে ক্ষমার দরকার কি? আল্লাহ পাক বলে বান্দা তো আমার, বান্দা তো আমার, বানিয়েছি তো আমি, বানিয়েছি তো আমি। আমার বান্দা যদি শয়তানের ফাঁদে পড়ে হাজার গুনাহ করে, সে যদি একবার আমার দিকে ফিরে এসে বলে ইয়া রহিম ইয়া রহমান, আল্লাহ মাফ করে দাও, আমি আল্লাহ খুশি হয়ে তার সারা জীবনের গুনাহকে মাফ করে দেব। আল্লাহু উচ্চাবাদ একবার বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখন আমাদের দায়িত্ব হচ্ছে শয়তানকে চেনা। ওগুলো বসে যাবে অদ্নান তারা করবি পক্ষ হতাহত। শয়তানকে চেনা হচ্ছে আমাদের এখন প্রধান কাজ, আর কোন কাজ। এবার আমি শুধু আপনাদেরকে জাস্ট কিছু হিন্টস দিচ্ছি, বাকিগুলো আজকে রাত্রে গিয়ে আপনারা একটা লিস্টই করবেন। এটা আমার একটা আবদার সকলের কাছে। যদি আল্লাহর প্রিয় হতে চান, যদি নিজের পরকালকে সুন্দর করতে চান, আপনাকে এনিহাও শয়তানের ফাঁদগুলোকে বুঝতে হবে, চিনতে হবে। আপনি নিজের মতো করে একটা লিস্ট করেন, শয়তানের ফাঁদে কি কি থাকতে পারে কোয়ালিটি, শয়তানের ফাঁদে কি কি রশি থাকতে পারে, শয়তানের ফাঁদে কি কি গর্ত থাকতে পারে, শয়তানের ফাঁদের কি কি কৌশল থাকতে পারে, আপনি একটা লিস্টই করবেন। যেমন আমি আপনাদেরকে একটু হিংস দিচ্ছি, হিংসা আল্লাহর পক্ষ থেকে হতে পারে না, এটা শয়তানের পক্ষ থেকে। লোভ শয়তানের পক্ষ থেকে, অহংকার শয়তানের পক্ষ থেকে, মানুষের পিছনে লাগা শয়তানের পক্ষ থেকে,
কেউ উন্নতি করছে তাকে হিংসা করে টেনে নেমে নেওয়া শয়তানের পক্ষ থেকে। অন্যের কাছে খারাপ লাগানোর জন্য, অন্যকে খারাপ বানানোর জন্য কারো কাছে বদনাম করা, এটা শয়তানের কাজ হতে পারে। কারো টাকা নিয়ে এক সপ্তাহের জন্য নিয়ে এক বছরও না দেওয়া, এটা শয়তানের কাজ হতে পারে। ব্যবসার মধ্যে 2 নম্বরই করা, এটা শয়তানের কাজ হতে পারে। টেবিলের নিচে ঘুষ নেওয়া, এটা শয়তানের কাজ হতে পারে। সুদের ব্যবসা করা, এটা শয়তানের কাজ হতে পারে। কারণ আপনি ভাই মানেন কিংবা না মানেন, আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। আপনি থাকতে চান কিংবা না চান, অন্ধকার কবরে আপনাকে থাকতে হবে। আপনি চান কিংবা না চান, রবের সামনে আপনাকে দাঁড়াইতে হবে। বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। আপনাকে মানেন না মানেন, আপনি রবের সামনে আপনাকে নিহাল দাঁড়াইতে হবে। কোন মুখ নিয়ে দাঁড়াবেন? চালাক বান্দা কারা জানেন? যারা সাময়িকটা না নিয়ে চিরস্থায়ীটা নেয়। যারা সাময়িকটা না নিয়ে কি শুরু হয়েছে যে আমার তো আরেক জায়গায় যেতে হবে 11টায়, আমি 2 টাইমে করে, একটা 8টায় একটা 11টায়। আচ্ছা শুনেন, কষ্ট হচ্ছে আপনাদের? শয়তানকে ইচ্ছা চিনার ইচ্ছা কার কার আছে? একবার বলেন মারহাবা, একটু জোরে বলেন মারহাবা। এবার আসেন মূল যুদ্ধটা যদি বুঝে ফেলতে পারেন, পুরো রাস্তা ক্লিয়ার। আপনার ইহকালও সাকসেস, পরকালও সাকসেস। এবার আমরা মুসলমান হয়ে দলে দলে ঝগড়া করি কি করি না? জোরে বলেন না। এই দলে এই দলের বিপক্ষে, এই দলে এই দলের বিপক্ষে, এটা এর দোষ ধরে, এটা এর দোষ ধরে। আচ্ছা আপনারাই বলেন, এটা কি আল্লাহর কাজ হইতে পারে? কার? শয়তান নিয়ে ফাঁদ পাইটা দিছে, আমিও পড়ে গেছি। বাস আমি অন্যের ভুল ধরি, সে আমার ভুল ধরে, আমি তার বিপক্ষে, সে আমার বিপক্ষে। এই বলে এই জাহান্নামী, ও বলে ও জাহান্নামী। শয়তান আহত, তোরা দুনুও যাবি। কথা বলে না কেন? আরেকটু জোরে। এবার আসেন ভাইজান, হয়েছে জায়গা তুলনা মানুষ কম হয়েছে না বেশি হয়েছে? বেশির আওয়াজ ইয়েন না ভাই, বেশির আওয়াজ ইয়েন না। আরেকটু জোরে বলেন না, কম হয়েছে না বেশি হয়েছে? পিছনের বাইরে কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? একটা হাত তুলে দেখেন। মাশাআল্লাহ, ইতারা সালাক আছে, হতা আওয়াজ নরম হইতো না কিছু দিতে। এটাই আপনারা একবার বলেন তো মারহাবা। আপনারা না, পিছনের বাইরে একবার বলেন তো মারহাবা। অবাক যে জোর, মাশাআল্লাহ। এবার কি নারায় দম করিব? এবার ওনারা অনেকবার মারহাবা। আপনাদের আওয়াজ দিয়ে হাল্লা না দিয়ে দেব, এবারে শুরু করব। এবার সবাই মিলে একবার বলেন মারহাবা। এখন একবার সবাই মিলে এমন ভাবে দরুদ শরীফ পড়বেন আপনার নবীর উপরে, যেন আপনার মনটা তাজা হয়ে যায়। আল্লাহুম্মা উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই অঙ্কটা একটু বুঝে নেন ভাইরা, 2 এ 2 এরকম সহজ। আপনাকে লসাগু গসাগু দিচ্ছে না। ইসলাম হচ্ছে 2 এ 2 4 এর মতো সহজ। 4 বিয়োগ 2 2, এত সহজ। আমরা কঠিন বানাই ফেলছি, ইসলাম কঠিন নয়। আপনারা জানেন, আপনার আমার নবীর কাছে একজন সাহাবা, আপনার আমার নবীর কাছে একজন ভিতর নিয়ে আসলেন, এসে বললেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। সুবহানাল্লাহ, আমার একটা শর্ত আছে। নবী মুস্কি হেসে বললেন, কি শর্ত বলো? বলে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না। সুবহানাল্লাহ তো বলেই না, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাউন্ড বক্স ওয়ালা কই? আওয়াজটা একটু বাড়াইতে পারেন কিনা দেখেন। একটু চেষ্টা করেন, হাম বেড়ে যাচ্ছে। আপনি চেষ্টা করেন একটু। মাশাআল্লাহ, এখন কি শোনা যাচ্ছে? একটু ক্লিয়ার? তাহলে আওয়াজটা একটু বড় করে দিতে হবে। রাজি আছেন তো সবাই? নবীর কাছে একজন এসে বললেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। নবী রাহমাতুল্লিল আলামিন মুস্কি হেসে বললেন, কি শর্ত তোমার? বলে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না। তো তুমি কয় ওয়াক্ত পারবা? তো আমি অল্প পারবো, 2-3 ওয়াক্ত 4 ওয়াক্ত। আমার নবী বললেন যে ঠিক আছে। আপনার জন্য, আমার জন্য, আপনার জন্য আমার নবী কালিমা পড়াই নিলেন এবং রায় করে দিলেন 4 ওয়াক্ত।
কারণ নবীর সাথে কানেকশন আছে কার? এদিকে কি কথা হচ্ছে শুনছেন কে? আল্লাহর নবী ইসলামকে এত সুন্দর এবং সহজ করেছেন, এত সুন্দর এবং সহজ করেছেন। আরেকটা জিনিস দেখেন, এটা আমি বোঝার জন্য বলছি আপনাদেরকে। একজন সাহাবা রোজার অবস্থায় কিছু ভুল হলো, নবীর কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমার এই জিনিসটা ভুল হয়েছে। আমার নবী ওনাকে পরামর্শ দিলেন, তুমি একটা কাজ করো, কিছু মানুষকে খাওয়াই দাও, কিছু মানুষকে। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি নিজে খাইতে পারি না, মানুষরে কি খাওয়াবো? বলেন না, উনি কিন্তু আসামি, উনি কিন্তু আসামি। তো নবী বললেন তুমি খাওয়াই দাও। বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি নিজে খাইতে পারি না, আমি অন্যকে কি খাওয়াবো? নবী বললেন তাহলে রোজা রেখে দাও। একটা রোজা রাখছে, সেটার মধ্যে এরকম ভুল করে ফেলছে, এতগুলো রোজা রাখতে গেলে তো এটাও গলত হয়ে যাবে। আমার নবী বললেন একটা কাজ করো, কিছু সদকা করে দাও। কে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কিছু নাই যে সদকা করব। নবী বললেন তুমি বসো। কিছুক্ষণের মধ্যে এক থালি খেজুর আসছে নবীর দরবারে। নবীজি সেই খেজুরের থালিটা ওনার হাতে দিলেন, দিয়ে বললেন মদিনার সবচেয়ে গরিব পরিবারের কাছে এগুলো দিয়ে আসো যাও। উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার জানা মতে মদিনায় আমার মতো গরিব আর কেউ নাই। আর একটু জোরে বলেন না, আমার জানা মতে মদিনায় আমার মতো গরিব কেউ নাই। ওনার কথা শুনে নবী রাহমাতুল লিল আলামিন খুশি হয়ে মুস্কি হাসি দিলেন, হেসে বলেন যাও তুমি এবং তোমার পরিবার মিলে খেয়ে নাও, সদকা আদায় হয়ে যাবে, তোমার ভুলের সুতরা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইসলামটাকে কত সহজ করেছেন নবী, সুবহানাল্লাহ। আর সেই ইসলামটা আপনি আমি ঝগড়ায় নিয়ে গেলাম। মনে রাখবেন প্রত্যেকটা মুসলমানের জন্য ইসলাম আমানত। আর একটু জোরে, আপনার অন্যের টাকা যেমন আপনার কাছে আমানত, ইসলামও আপনার কাছে আমানত। আল্লাহ কিন্তু জিজ্ঞেস করবেন আমার নবী যে ইসলামটাকে সাজাই দিয়ে এসেছেন, তোমরা সেই ইসলামের কতটুকু খেদমত করেছো, কতটুকু মান মর্যাদা রক্ষা করে চলেছো, প্রত্যেকটা মুসলমানকে কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে। সেজন্য তর্ক দিয়ে নয়, বিশ্বের মধ্যে ইসলামকে পৌঁছাই দিতে হবে সুন্দর চরিত্র দিয়ে এবং মহব্বত দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার একটু খেয়াল করেন ইমানদার ভাইরা, আল্লাহ বান্দা মাঝখানে ঢুকে গেছে, জোরে বলেন না। শয়তানের চাচ্ছে আপনাকে আল্লাহর কাছে যেতে না দিতে। আপনার টার্গেট আপনাকে সফল হওয়ার জন্য আল্লাহর রহমতের কাছে আপনাকে যেতেই হবে। এবার শয়তানে কি করলো? শয়তানে কি পারবে আপনার হাত ধরে টেনে রাখতে? বুঝে উত্তর দেন না। শয়তান কি আপনি আল্লাহর কাছে যেতে চাচ্ছেন, আল্লাহর রহমতে যেতে চাচ্ছেন, সে কি আপনার হাত বেঁধে রাখতে পারবে? আপনার পা বেঁধে রাখতে পারবে? এবার শয়তান কি করলো? একটা কৌশল খেললো। সে কৌশলটা কোথায়? আপনার ভিতরে, মনের ভিতরে। এবার আপনার আল্লাহর কাছে যাওয়ার একটা মাধ্যম হচ্ছে নামাজ। এবার আপনি নামাজের মাধ্যমে আল্লাহর দিকে যেতে চাচ্ছেন, শয়তান আপনাকে নামাজ থেকে দূরে সরাই নিচ্ছে। রোজার মাধ্যমে আল্লাহর দিকে যেতে চাচ্ছেন, রোজা থেকে দূরে সরাই নিচ্ছে। মা বাবার খেদমতের মাধ্যমে আপনি আল্লাহর রহমতের নিচে যেতে চাচ্ছেন, শয়তান আপনাকে সেখান থেকে দূরে সরাই দিচ্ছে। দান সৎকারের মাধ্যমে আপনি আল্লাহর রহমতের কাছে যেতে চাচ্ছেন, শয়তান সেখানের মধ্যে রিয়া ঢুকাই দিয়ে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। অন্যকে হেল্প করার মাধ্যমে আপনি আল্লাহর প্রিয় হতে চাচ্ছেন, শয়তান সেখানের মধ্যে ডিস্টার্ব করে দিচ্ছে। অন্যের প্রশংসা করে আল্লাহর কাছে যেতে চাচ্ছেন, সেখানে অন্যের বদনাম আপনার জবান থেকে বের করে সে আপনাকে ওখান থেকে দূরে রাখতে চাচ্ছে। এবার আপনি যদি আল্লাহর বান্দা হিসেবে শয়তানের এক একটা কৌশলগুলোকে মাথায় এবং মনে বসায় ফেলতে পারেন, যখনই এরকম সিচুয়েশন আসবে আপনি সাথে সাথে নিজের জবানকে বন্ধ করে ফেলবেন, হাতকে বন্ধ করে ফেলবেন, পাকে থেকে থামাই দিবেন, ব্রেনটাকে থামাই দিবেন, মনটাকে থামাই দিবেন। একদিন করবেন, এক সপ্তাহ করবেন, এক মাস করবেন, আর প্রত্যেকটা কিছু নিয়ত থাকবে মওলা তোমাকে রাজি করতে চাই, মওলা তোমাকে রাজি করতে চাই, তোমার সন্তুষ্টি অর্জন করতে চাই, তোমার প্রিয় হতে চাই। তাই শয়তানের কর্মগুলোকে আমি আস্তে আস্তে বাদ দিতে যাচ্ছি। কিন্তু আমি তো দুর্বল, আমি তো ছোট্ট, আমি তো অসহায়, মওলা তোমার সাহায্য চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যখন বারবার বলতে থাকবেন, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, তোমার কাছে আশ্রয় চাই, তোমার কাছে পানা চাই, তোমার সাহায্য চাই। যেদিন রহমানের দরবারে আপনার ডাকটা কবুল হয়ে যাবে, তখন আল্লাহ পাক স্পেশাল রহমত দিয়ে আপনার চতুর্দিকে ঘেরাও করে নেবে। সেই দিন শয়তান আর আপনার কাছেও আসতে পারবে না, আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। এই মাঝখানের সময়টা একটু ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য। আপনাকে এত বড় একটা রেজাল্ট, একটু তো ধৈর্য ধরতে হবে।
গোল্ডেন এ প্লাস চাচ্ছেন, স্যারের বকা তো একটু খাইতে, জোরে বলেন না, রাতে 3টা বাজন্তিতে একটু পড়তে, কারণ আপনার চাওয়াটা তো অনেক বিশাল, তো ওইটা পাওয়ার জন্য কিছুটা একটু করতে, এই করাটার নাম হচ্ছে আমল। জোরে বলেন না, করাটার নাম, জোরে বলতে হবে, করাটার নাম ভালো কাজ যেটা, এটাকে নেক আমল বলে। কি আমল? নেক আমল। এই নেক আমল করছেন, ওটা পাচ্ছেন না, এই মাঝখানের সময় যেটা, এটার নাম হচ্ছে ধৈর্য। এটার নাম কি? এবার ধৈর্য কি জিনিস আমি বলি। জবান আছে, গালি দেওয়ার ক্ষমতা আছে, আপনি দিলেন না, ধৈর্য। আরেকটু জোরে। মারার ক্ষমতা আছে আপনার হাত, কিন্তু আপনি রবের সন্তুষ্টির জন্য মারলেন না, ছেড়ে দিলাম, যা মাফ করে দিলাম, ধৈর্য। হাই 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 হাই। আপনি জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদা প্রস্তুত থাকে বান্দাকে ক্ষমা করার জন্য। আরেকটু জোরে সবাই মিলে এইরকমের হয় আল্লাহর বান্দাদের সুবহানাল্লাহর আওয়াজ। আরেকটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রব্বে করিম সর্বদা প্রস্তুত থাকে বান্দাকে মাফ করার জন্য। আল্লাহ শুধু তাকায় থাকে কখন আমার বান্দা মাফটা চাইবে, কখন সে মাফটা চাইবে। মাফ চাওয়া মানে কি? এবার আসেন বলেন ইস্তিগফার। জোরে বলেন না, মাফ চাওয়া। মাফ চাওয়াটা কি? ইস্তিগফার। একটু খেয়াল করেন, মাফ চাওয়াটা কি? এখন ইংরেজিতে আসেন সরি। সরিটা কি? আমি তার সামনে নিজেকে ছোট বানালাম, আমি তার সামনে নিজেকে অনুশোচনায় আনলাম, না আসলে আমার কাজটা ঠিক হয় নাই, আই এম সরি। যে সরি বলে তার আওয়াজ কি এরকম থাকে? আই এম সরি। না, সরি লেভেলে যাবে না। যদিও সরিটা আছে, কিন্তু এটা সরি লেভেলে যাবে না, কারণ সরিটা যে লেভেলের, যে শব্দের, যে কথা, আপনার ভয়েসটা থাকতে হবে তেমন, আপনার চেহারা থাকতে হবে। আপনি যদি বলেন আই এম সরি, হবে না, চেহারায় সেটা প্রকাশ থাকতে হবে। একটু খেয়াল করবেন, চেহারায় সেটা প্রকাশ থাকতে হবে, জবানে সেটা প্রকাশ থাকতে হবে, বাহির থেকে সেটা প্রকাশ থাকতে হবে, হাতে সেটা প্রকাশ থাকতে হবে, মনের মধ্যে সেটা প্রকাশ থাকতে হবে, অনুশোচনা সেটা আনতে হবে। এবার আপনি করে ফেলছেন জেনা, আপনি করে ফেলছেন বন্ধু বান্ধবী মিলে একটা অপকর্ম, আপনি করে ফেলছেন কোনো নেশা, আপনি করে ফেলছেন কোনো সুদ, আপনি করে ফেলছেন কোনো দোষ, আপনি করে ফেলছেন কোনো অন্যায়, আপনি করে ফেলছেন কোনো একটা কাজ যেটা করে আপনি গুনাহ করেছেন, আল্লাহকে কষ্ট দিয়েছেন, আল্লাহকে নারাজ করেছেন। এবার এত বছর পর আপনার মনের মধ্যে একটা অনুশোচনার ভূত জাগলো, আপনি শুধু মন থেকে বলবেন আল্লাহ মাফ করে দাও না, আল্লাহ মাফ করে দাও না, আমি চেষ্টা করব ভবিষ্যতে আমি এইরকম কাজ আর করব না। আপনি শুধু নরম সুরে একবার বলবেন। আল্লাহ পাক জানেন আপনি যখন এরকম করে চোখের পানি ছেড়ে ছেড়ে যখন আপনি তওবা করেন, তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে তাকায় দেয়, ফেরেশতাদেরকে ডাক দেয়, ফেরেশতাদেরকে ডেকে বলে, ও জিবরাইল দেখো না আমার বান্দা কত ছোট বাচ্চার মতো কান্না করছে, কিভাবে চোখের পানি ফেলছে, কত মিলন বেরঙের কোন সুন্দর নামে আমাকে ডাকছে, কখনো রহমান ডাকছে, কখনো রহিম ডাকছে। দেখো না তার ডাকের কত মায়া, দেখো না তার ডাকের কত ভালোবাসা, কত মায়া দিয়ে আমাকে ডাকছে। ও ফেরেশতা জিবরাইল তোমার কোনো গুনাহ নাই সেটা আমি জানি, কিন্তু কখনো আমার এই গুনাহগার বান্দার মতো করে কখনো আমাকে ডেকেছো, এত ভালোবেসে কখনো ডেকেছো? আমি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য কখনো দুই ফোঁটা চোখের পানি তোমরা ফেরেশতারা ফেলেছো? ফেরেশতারা বলে যে আল্লাহ আমাদের গুনাহও নেই, কান্না করার তো কোনো দরকার নেই। আল্লাহ পাক তখন বলে এখন বুঝতে পারছো কেন আমি বান্দা সৃষ্টি করেছি? কেন আমি বান্দা সৃষ্টি করেছি? কারণ আমি চাই আমার বান্দা গুনাহ করলেও সে যেন বারবার আমার কাছেই আছে। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দারে একবার শুধু তওবা কর মন থেকে, আমি তো একটা তওবার কারণে হাজার গুনাহ মাফ করে দেব। এবার আপনাকে যদি আল্লাহ মাফ করে দেয়, লসটা আমি এই পয়েন্টটা বুঝতে পারলে আপনি সবগুলো বুঝে ফেলতে পারবেন। আপনাকে মাফ করে দিলে লস কার? কেমন লস? সে শয়তান আপনাকে দিয়ে আপনার পিছনে লেগে আপনাকে কলা কৌশল করে 50 বছরে যে গুনার পাহাড়টা তৈরি করে দিয়েছে, আপনাকে আল্লাহ সে মাফ করার সাথে সাথে 50 বছরের গুনাহ শেষ। 50 বছরের গুনাহ। এবার শয়তানের পরিশ্রম, শয়তানের পরিশ্রম এখন আল্লাহ মাফ করলো কেন? আপনি তওবা করেছেন, সেজন্য শয়তানে তওবা করতে দেয় না। নিজেকে প্রশ্ন করে দেখেন তো, আপনি এই গত 2 মাসে কয়বার তওবা করছেন?
যেখানে আমাদের দৈনিক 100 বার করা দরকার, সেখানে কিন্তু 2 মাসে আপনি আমি একবারও করিনি। এবার নিজেকে প্রশ্ন করলাম, কি আমি তো গুনাহ করি, তওবার দরজাও তো খোলা আছে, আমি তওবা করলাম না কেন? আসলে আপনি তওবা করেন নাই নয়, আপনাকে শয়তানে তওবা করতে দেয় নাই। এবার শয়তানকে তার বন্ধুরা জিজ্ঞেস করে, কি রে বান্দারে তুই তওবা করতে দেস না কেন? শয়তান বলে, আমি পরিশ্রম করে 50 বছরে যে গুনার পাহাড় বানাই দিয়েছি, সে যদি একবার তওবা করে সেটাই যদি কবুল হয়ে যায়, আমার 50 বছরের পরিশ্রম শেষ হয়ে যাবে, তাই আমি বান্দাকে দিয়ে তওবা করি না। সেজন্য চালাক বান্দা তারাই অন্তত রাত্রে ঘুমানোর আগে একবার হলো মওলার দরবারে তওবার মাধ্যমে নিজেকে প্রেজেন্ট করে বলে, মওলা বান্দা এসেছে তোমার দরবারে, ভিখারি এসেছি, অপরাধী হয়ে এসেছি, মওলা তুমি রহমান, একটু মাফ করে দাও। আজকে থেকে এই আমলটা করার চেষ্টা করবেন প্রত্যেকদিন রাত্রে, এটা যেন মিস না হয়। আমি কি কারো পক্ষে বলেছি ভাই? কারো বিপক্ষে? আমি কি কোনো দলের পক্ষে? না না না, আমি প্রায় সময় বলি, আজকেও বলছি, আমি আমার নফসের বিপক্ষে, আমি আমার নফসের বিপক্ষে, আমি আমার কলবের পক্ষে। বলেন সুবহানাল্লাহ। হুজুর আসতেছে, মনে একটু জায়গা করে দেন, আপনারা একটু জায়গা করে দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরতুল আল্লামা জনাব মাওলানা কারি মুহাম্মদ আল-আমিন হুসাইনি সাহেব মাদ্দাজিহুল আলী, উচ্চ আওয়াজে বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ। আমার আলোচনা আমি শেষ করছি, একটু খেয়াল করবেন জিনিসটা। একটা হচ্ছে সওয়াব, একটা হচ্ছে গুনাহ। কয়টা? আওয়াজ হয়নি। একটা হচ্ছে সওয়াব, একটা হচ্ছে গুনাহ। আপনি সওয়াব করছেন, গুনাহ করছেন, এই একটা জগৎ। আপনি গুনাহ করছেন, সওয়াব করছেন না, এটা একটা জগৎ। আপনি গুনাহ কমাচ্ছেন, সওয়াব বরাবর আছে, এই একটা জগৎ। এতগুলা জগতের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা জানেন? সওয়াব বাড়ানোর চাইতে গুনাহ কমানো উত্তম। একটু শুনতে অড লাগলো, একটু গভীরে গেলে বুঝতে পারবেন। সওয়াব বাড়ানোর তুলনায় গুনাহ কমানো কেন? আপনি নিজের সারা দিনটাকে একটু গবেষণা করেন। সওয়াবের পার্সেন্টেজ 20%, গুনার পার্সেন্টেজ 80%, তাহলে কোথায় 80%, কোথায় 20%? আপনি এই 20% যদি থাকে, এটা যদি গুনার লেভেলটা যদি 2% এ চলে আসে, এই 20% এর সওয়াব এটাই মহাসমুদ্র হয়ে যাবে, মহাসাগর হয়ে যাবে, মহাসাগর হয়ে যাবে, মহাসমুদ্র হয়ে যাবে। এই 20%টা যদি এই দিকের লেভেলটা একটু কমে আসে, তাহলে আপনারাই বলেন, সওয়াব বাড়ানোর প্রতি ঝগড়া করা দরকার? প্রতিযোগিতা কি সওয়াব বাড়ানোর জন্য করা দরকার আমাদের, নাকি প্রথমে গুনাহ কমানোর জন্য? গুনাহ কমানোর জন্য বলেন না। এখন আপনার দৃষ্টিতে কোন কোন কাজ আপনি গুনাহ করেন, আপনি একটা লিস্ট করেন মনে মনে, তারপরে মোবাইলে নোট পেতে করেন কোন কোন বদ অভ্যাস আপনার কাছে আছে, এটা একটা লিস্ট করবেন। ওই লিস্টের মোতাবেক প্রত্যেকটা দোষের পাশে একটা সময় দিবেন, 2 সপ্তাহ, 1 সপ্তাহ, 1 মাস, ঠিক আছে? ওটাকে স্ক্রিনশট নিয়ে আপনার মোবাইলের মধ্যে স্ক্রিন সেভারে লাগাই দিবেন। এই দোষগুলা শয়তানের। আজকে থেকে আমি আমার রবকে খুশি করার জন্য এই দোষটা বাদ দেওয়ার চেষ্টা করব, রাগটাকে কমানোর চেষ্টা করব, হিংসাকে বাদ দেওয়ার চেষ্টা করব। আজ থেকে আমি লেগেই গেলাম, কারণ পরিবর্তন তো একদিনে আসে না, আপনাকে চেষ্টা করতে হবে। আর আপনার এই চেষ্টা করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। কারণ আপনি যে সম্পদ কামাচ্ছেন, যে টাকাটা কামাচ্ছেন, মনে করেন আপনি সারাদিন বাসে হেল্পারগিরি করলেন, আপনি টাকাটা পকেটে আছে, যদি আপনি মারা যান সে টাকাটা বের করে সবাই নিয়ে নেবে, আপনার সাথ পেন আপনার সাথে কবরে যাবে না। বাস এই বুঝটা মাথার মধ্যে নিয়ে আসেন। আল্লাহর ওয়াস্তে বিশ্বাস করেন ভাই, আপনি যদি নিজেকে পরিবর্তন করতে চান, ইনশাআল্লাহ আপনি অবশ্যই পারবেন, কারণ আপনি রহমানের বান্দা। আপনার সাপোর্টার তো রহমান আছে, আপনার সাপোর্টার তো রহমান আছে, তা আপনার তো ভয় পাওয়ার কোনো দরকার নাই। আর কেমন সাপোর্টার? যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কেমন সাপোর্টার? যিনি সমস্ত বিশ্বের খালিক। কেমন সাপোর্টার? যিনি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ।
যেখানে এত বড় একজন সাপোর্টার আপনার কাছে আছে, আপনার সাথে আছে, আপনার তো নিরাশ হওয়ার দরকার নাই, মন ছোট করার দরকার নাই। যদ্দূর পারেন করে যান না, নবীর মহব্বত অন্তরে রাখেন, আল্লাহর ভয়টা অন্তরে রাখেন, তখন দেখবেন এই অল্প অল্প কাজও হাসরের ময়দানে বিশাল সওয়াবের পাহাড় হয়ে দাঁড়ায় যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নেক আমলের সহিত থাকার তৌফিক দান করুন। কখনো কারো পিছনে লাগবেন না। যদি জীবন উন্নতি করতে চান, আল্লাহর ওয়াস্তে একটু খেয়াল করবেন, যদি লাইফে উন্নতি করতে চান কখনো কারো পিছনে লাগবেন না। এবার বলেন, হিংসা থেকে বাঁচার দরকার আছে না? এটা আমরা সবাই জানি, হিংসা থেকে বাঁচতে হবে, কিন্তু হাও এই বিষয়টা নিয়ে কিন্তু সহজ আলোচনাটা হয় না। আমি শুধু আপনাদেরকে একটা নোকতা বলি ছোট ভাই হিসেবে, হিংসা থেকে যারা বাঁচাতে চান, যখনই আপনার কোনো অপছন্দের ব্যক্তির কথা, প্রশংসা, উন্নতি আপনার কানে আসবে, যখন দেখবেন মন জ্বলছে, প্রথমে বলবেন এটা আপনার মন জ্বলছে না, শয়তানের জ্বালাচ্ছে, যেন আপনি হিংসা করে আপনার আমল নষ্ট হয়ে যায়। প্রথম এই সংশোধনের শয়তানের এই চালাকিটা বুঝে আপনি সাথে সাথে ওইটাকে দমানোর জন্য কি করবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে আরো বাড়ায় দেয়, আলহামদুলিল্লাহ সে আরো ভালো করুক, শুধু আলহামদুলিল্লাহ বলে বলে তার প্রশংসা করতে থাকবেন, দেখবেন হিংসা আস্তে আস্তে কমে যাবে। তাহলে হিংসা নষ্ট করার এক বড় হাতিয়ারের নাম কি? মন মতো হয় না, একটু যাকে আপনি দেখতে পারেন না, যার কথা শুনলে আপনার মন জ্বলে, যার প্রশংসা শুনলে আপনার মনে ব্যথা লাগে, অনুভব হয়, আজকে থেকে একটা কাজ করবেন, শুধু তার ব্যাপারে কোনো কথা আসলে, সে আপনার সামনে আসলেই শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকবেন, আলহামদুলিল্লাহ বলতে থাকবেন, মন চাক কিংবা না চাক শুধু বলতে থাকবেন, বলতে থাকবেন। একদিন দেখবেন আপনি জয় হয়ে গিয়েছেন, কারণ আপনি রহমানের বান্দা। হিংসা থেকে বাঁচার একটা টেকনিক পালাম ইনশাআল্লাহ, জোরে বলেন না, আরেকটু জোরে। এই জিনিসটা পালন করার চেষ্টা করবেন, যে অন্যের ভালো চায় আল্লাহ তার ভালো চায়, যে অন্যের ক্ষতি করে তার ক্ষতি এমনিতেই হয়ে যায়। সেজন্য নিজের ভালো নাকি জগতে বুঝে, নিজের ভালো নাকি পাগলও বুঝে। আজকে থেকে অন্যের ভালো করার চেষ্টা করুন, অন্যকে দান করার চেষ্টা করুন। কিচ্ছু দান যদি করতেও না পারেন ভাইয়েরা, অন্তত একটা হাসি দান করে দেবেন। একদম কিচ্ছু যদি আপনার দেওয়ার কিচ্ছু না থাকে, একটা মুস্কি হেসে তার সাথে কথা বলেন। আপনি জানেন আপনার নবী কি বলছেন? কারোর সাথে কেউ মুস্কি হেসে কথা বলা, এটাও সদকায়ে জারিয়ার একটা অংশ হয়ে গেছে। এবার আসেন নামাজে, কথা শেষ করছি। আপনি নামাজ পড়ছেন, আপনার নামাজটা হবে শুধু একমাত্র লক্ষ্য, নট সওয়াব, নট সওয়াব, যে আমি সওয়াব পাবো না, জাহান্নাম থেকে বাঁচবো, এই চিন্তাই না। আপনি যখনই দাঁড়াবেন, আল্লাহু আকবার, মওলা তোমার বান্দা তোমার দরবারে হাজিরা দিচ্ছে, এটা থাকবে। মওলা আমি আসছি তোমার বান্দা, একটু হাজিরা দিতে আসছি তোমার কাছে। এবার আল্লাহ জিজ্ঞেস করে যে বান্দা ব্যবসা বন্ধ করে দিয়েছো? আল্লাহ দিয়েছি। কেন দিলা? আল্লাহ তোমার জন্য। দেখেন পয়েন্ট একটু দেখেন, বান্দা তো তুমি যে ব্যবসা বন্ধ করে দিয়েছো, অনেক কাস্টমার চলে যাচ্ছে, তো গাড়ি যে বন্ধ করে দিয়েছো, অনেক টাকা লস হয়ে যাচ্ছে, তো তুমি যে দোকানটা বন্ধ করে দিয়েছো, অনেক ব্যবসা তো লস হচ্ছে। বান্দা তোমার লস হচ্ছে তো, টাকা কমে যাবে তো। এবার আসে বান্দা উত্তর দেয়, রিজিক তো আমার টাকায় নয়, রিজিক তো তোমার কাছে। তুমি যদি চাও একের মধ্যে কোটিও দিতে পারো, তো সুতরাং আমি সেজন্য তোমার কাছে এসেছি। আমার লস হচ্ছে না মওলা, লাভের চেয়ে লাভ বেশি হচ্ছে। এবার ফেরেশতা জিজ্ঞেস করে লাভ কেমনে? বলে যে স্রষ্টাকে খুশি করতে পারে তার চাইতে বড় ধনী আর কেউ হতে পারে? আমি সেই জায়গায় এসেছি আসল লাভের ক্ষেত্রে, যে লাভটা চিরস্থায়ী, ক্ষণস্থায়ী লাভের কোনো দরকার। সেজন্য যদি নিজেকে সফল বানাতে চান, আমি সবার উদ্দেশ্য বলছি আমার ভাইয়েরা, এবং আপনাদেরকে বলার মাধ্যমে নিজে স্বীকার এবং পালন করার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে আজকে থেকে যদি অন্যের উত্তম চান, অন্যের ভালো চান, মনে রাখবেন আপনার ভালো সুনিশ্চিত হবে। আর কেউ যদি আপনার উপর জুলুম করে, আপনার সম্পদ মেরে খেয়ে ফেলে, আপনার নামে বদনাম করে, খবরদার রিঅ্যাক্ট করার কোনো দরকার নাই। শুধু মনে মনে বলবেন, আল্লাহ তোমার বান্দার হিসাব তোমার উপর ছেড়ে দিলেন, আর কিচ্ছু করার আপনার লাগবে না। শুধু সুপ্রিম কোর্ট একটা শুধু আপিল করে দিবেন, সুপ্রিম কোর্ট একটা নোটিশ করে দিবেন, সুপ্রিম কোর্ট একটা দরখাস্ত করে দিবেন, আল্লাহ তুমি দেখো। আল্লাহ যখন দেখা শুরু করবে, বুঝলেন না মনে কথা। আজকের একটা কথা বলি, আজকে দরবারে বাড়িয়া শরীফে একজন মানুষ আসছে, পোশাক টোশাকও তেমন ভালো না, দেখতেই মনে হচ্ছে অর্থনৈতিকভাবে খুব গরিব।
তো প্রশ্ন করলাম কি অবস্থা, বলে যে কিছু সাহায্যের জন্য আসছে, কিন্তু শরীরে টলিলে বলতেছে মোটামুটি তবস তবস আছে। আমি জিজ্ঞেস করলাম আগে কি করতেন? এক সময় আমার কোটি টাকা ছিল, এক সময় আমার কোটি টাকা ছিল। এই অবস্থা কেন? আমার ছেলে আমার সব কিছু নিয়ে আমাকে বের করে দিয়েছে। আমার একটু ইন্টারেস্ট বেড়ে গেছে জিনিসটার বিষয়ে। তো আমি বলতাম কি করতেন আপনি? আমি একটা ব্যবসা করতাম। আমি বলতাম, আমি তখন জিজ্ঞেস করছি আচ্ছা ভাই সত্যি করে একটা কথা বলেন, এখন তো আপনার কোনো টাকা পয়সা নেই। বলে যে না, ওষুধ খাওয়ারও টাকা নাই আপনি বললেন, খাবার টাকা নেই আপনি বললেন। আচ্ছা আপনি কি কখনো মানুষকে কষ্ট দিয়েছেন? বলে যে এইটার কারণে আজকে আমি এই অবস্থায়। আমি বললাম কেন? বলে যে আমার যখন পাওয়ার ছিল আমি মানুষের জায়গা জমি দখল করে নিয়েছিলাম, দলিলে হালকা 19-20 থাকলে সেটাই আমি দখল করতাম। যেভাবে দখল করার সব পদ্ধতি আমার কাছে ছিল, পাওয়ারও ছিল, সবকিছু ছিল। আমি সব দখল করেছি সন্তানের ভবিষ্যতের জন্য, আমার ভবিষ্যৎটাই নষ্ট হয়ে গেছে। তার মানে আপনি যখন অন্যের ক্ষতি করবেন এতটুকু নিশ্চিত থাকেন আপনার ক্ষতি নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। আপনি নিজের ক্ষতি চান? বলেন আপনি নিজের ক্ষতি চান? আপনি যদি বলেন যে আমি নিজের ক্ষতি চাই না, তাহলে আপনি অন্যের উপকার করা শুরু করেন, আল্লাহ আপনার উপকার শুরু করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের হাজির কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা।